এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি পিয়ালি। আকাশটা দেখছেন? মানে কি বলবো, মানে নীল রং ঢেলে দিয়েছে। আমি আগের ব্লগেও বারবার বলেছি, এখানে আসার পর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে আকাশটা। যাই হোক, আমরা এখনও অ্যাপার্টমেন্টটা খুব একটা ভালো পাচ্ছি না বলে হোটেলে এখনও আমাদের 10-15 দিন থাকতে হবে। তো ভাবলাম আর নয়, এই টুকটাক খেয়ে আর চলবে না, এবার প্রপার একটা শক্তপোক্ত মুদিখানা বাজার করতে হবে। যেহেতু হোটেলের মধ্যে ছোট্ট একটা কিচেন দিয়েছিল, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। তো আমার এখানে এক ভাই আছে, বন্ধু, মানে আমার বোনের হাজব্যান্ডের বন্ধু। তো সে আমাদের প্রচুর হেল্প করে দিয়েছে, আমাদের নিয়ে গেল ইন্ডিয়ান স্টোর থেকে প্রপারভাবে আমরা যেরম মুদিখানা মাল তোলার হয় সমস্ত তুললাম। আমি তো দেখে প্রথমে হকচকিয়ে গেছি, আমি তো ভেবেছিলাম আমাদের মানে ইন্ডিয়াতেই আছি আমি। সমস্ত জিনিস পাওয়া যায় ইন্ডিয়ার, মানে আমি দেখে এখানে এসে প্রথমেই হকচকিয়ে গেছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস প্রথম খুব অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে কনভার্ট করে ফেলছি, মানে টাকাটাকে আমি ডলারটাকে ইন্ডিয়ান টাকারে কনভার্ট করে ফেলছি, যেটা করলে একদমই হবে না, তাহলে কিছুই খাওয়া দাওয়া করতে পারবো না। প্রথমে তো পার্লিজি বিস্কিট, যেটা আমরা 5 টাকায় পাই, সেটা এখন 50 টাকা। তো এরম করলে হবে না, অনেক করে সপ্রভ বোঝালো, এরম করলে তুমি পারবে না, কনভার্ট করা বন্ধ করো। এই স্টোরটার নাম হচ্ছে সুবিধা। তো এইখানে যখন আমি ঢুকলাম, তখন 1 সেকেন্ডের জন্য মনে হলো না আমি ইউএসএতে আছি, সমস্ত লোকজন সব আমাদের ভারতীয়। তো এখানে সবথেকে বেশি আমার যেটা ভালো লাগলো, সেটা আমাদের দেশের মতন কাটা চিকেনটা পেলাম, মানে মুরগির মাংস যেটা আমরা কেটে টাটকা খেতে পছন্দ করি, সেম জিনিসটা এখানে পেলাম। নাহলে এখানে তো সমস্ত স্টোরে খালি ফ্রোজেন, সব কিছু ফ্রোজেন এখানে। এই যে দেখছেন দূরে ফ্রেশ রুটি বলে দোকানটা, এখানে আপনি টাটকা রুটিও পেয়ে যাবেন, মানে জাস্ট রুটিটা কিনে আনুন আর মাইক্রোওয়েভে গরম করে নিন, মনে হবে একদম হাতে করা টাটকা রুটি খাচ্ছেন। এটাও খুব ভালো লাগলো। তো এখান থেকে আমরা 25টা মতো রুটি তুলে নিয়েছিলাম। অনেক দিন পর বেরিয়ে, জানেন তো, খুবই ভালো লাগছিল মনটা। এতদিন তো হোটেলের মধ্যেই পুরো বদ্ধ ছিলাম, আশপাশে তো হেঁটে হেঁটে যেইটুকু ঘোরা যায় সেইটুকুই ঘুরছিলাম। তো যাই হোক, এবার হোটেলে দেখে ফিরছি, ভাইই ছেড়ে দিচ্ছে নিজের গাড়িতে। তো এবার যাই, রিওর ভীষণ খিদে পেয়েছে, ভীষণ চেঁচামেচি করছে কি আমাকে আবার কিছু দাও, খিদে পেয়েছে। যাই হোক, তো আমরা হোটেলে ফিরছি এবার। অনেক দিন পর তো সেই নিজের দেশের মতন টাটকা চিকেনটা পেলাম। তো সপ্রভ বলছে চলো আজকে হোটেলে গিয়ে আজকে রাত্রিবেলা ওই চিকেনের ঝোল আর এই রুটিই হবে। ও, আপনাদের তো বলাই হয়নি, নিজের দেশের মতন চিকেনটা তো পেলাম, তার সাথে আরেকটা কি পেয়েছি জানেন? সিঙ্গারা। তো সেই দেখে রিওর এই জন্যই বারবার খিদেটা পাচ্ছে, ভালো করে সিঙ্গারা দিয়ে মাখিয়ে মুড়ি খাবো। সুবিধা থেকে আসার পর আর একটা স্টোরে গেলাম, ওটাও ইন্ডিয়ান স্টোর, পটেল ব্রাদার। তো পটেল ব্রাদার গিয়ে তো আমি পুরো হকচকিয়ে গেছি, এত ভ্যারাইটি অফ স্ন্যাক্স ছিল এখানে, মানে আপনি বিকেলবেলা চাইলে আরামসে সময় কাটাতে পারেন এসব খেয়ে। তো তার সাথে অনেক কিছু এখানে, সবই একদম গ্রোসারি স্টোর টোর সবই পাওয়া যায়, ফ্রোজেন সব কিছুই পাওয়া যায়। বিশেষ করে আমার এখানে ভালো লাগলো স্ন্যাক্স আইটেমগুলো। প্লাস এখানে আপনি নিজের পছন্দ মতন আপনি আচারও কিনতে পারেন, সব কিছুই এখানে কিন্তু অনেক ভ্যারাইটি পাওয়া যায়। আর আমাদের বাঙালিদের জন্য বিকেলবেলায় একটু টুকটাক মুড়ির সাথে বা এমনি টুকটাক মুখ চালানোর কিছু না হলে কিন্তু ভালো লাগে না, তাই না বলুন? আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমার ঠাকুর নিয়ে এসেছিলাম, তো তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা তো করতেই হবে, মানে তাদের জন্যই সব কিছু আমাদের আজ সাফল্য পেয়েছি। তো দেখে ভীষণ ভালো লাগলো। নকুলদানাও নিজের মতন পেয়ে গেলাম, মিচড়ি পেয়ে গেলাম, সাথে আমার গুড় লাড্ডু যেগুলো হয় সেগুলো পেয়ে গেলাম, তিলের নাড়ু, সব কিছুই। তো মোটামুটি 3-4 প্যাকেট করে আমি ঠাকুরের জন্য নিয়ে চলে এসেছিলাম। আজকের মতন আমাদের বাজার এখানেই শেষ করলাম। মোটামুটি সব কিছু দেখে টেখে যাচ্ছি, কেন কি হোটেলে পর যখন অ্যাপার্টমেন্টে উঠবো, তখন কিন্তু এই জায়গাটা আমার ভীষণ কাজে লাগবে স্ন্যাক্স বা অন্য কিছু আইটেমের জন্য। আমার মোটামুটি টুকটাক বাজার টাজার হয়ে গেল পটেল ব্রাদার থেকে। ভীষণ ভালো লাগলো পটেল ব্রাদারটা। ইউএসএ আসার পর আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, এটা হচ্ছে, মনে করুন আপনি অনেক কিছু জিনিস যখন কিনলেন, কেনাকাটা করার পর আমরা ট্রলিটা নিয়ে গিয়ে যখন গাড়ি পার্কিং অবধি যাই, তখন জিনিসপত্র গাড়িতে রাখার পর আমরা ট্রলিটা কিন্তু যেখানে সেখানে ফেলে দিই। এখানে কিন্তু এটা করলে হবে না, নির্দিষ্ট একটা জায়গা করা আছে, সেই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে ট্রলিটা রেখে দিয়ে আসতে হবে। চলুন তাহলে আবার হোটেলের দিকে রওনা দেওয়া যাক। মনটা তো ছটফট করছে, কতক্ষণে আমরা ভালো করে সিঙ্গারা দিয়ে শসা দিয়ে মাখিয়ে মুড়ি খাবো। তো রিও তো তখন থেকে বলছে কি মম আর কতক্ষণ আর কতক্ষণ, আমি তখন ওকে বোঝাচ্ছি দাঁড়া তোর জন্যই সব কিনছি এইগুলো। আমেরিকায় বসে শসা আর মুড়ি আমার জন্য, আর রিওর জন্য হচ্ছে শসা মুড়ি আর চানাচুর, মানে এটা ভাবলেই একটা সেন্টি ইমোশনাল ব্যাপার আসছে। তার সাথে যদি থাকে এরকম কাঁচা সর্ষের তেল, আর কিছু বলার নেই। ভিডিও করানি, আমি দেখেছি কিচ্ছু ভিডিও করাইনি, মজাক করছি। রিওর প্লেট রেডি হচ্ছে। ওটাতে ছুটিটা দিও না, এটাতে কেটো না, গোল গোল করে কাটো, গোল গোল প্রিফার করে।
হ্যাঁ এটা দিও হ্যাঁ 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 মুড়িটা কোথায় দেবো? এখানে দাও, এটা শশাটা এখানে চানাচুর দাও, এখানে মুড়িটা দাও। হুম, গোল গোল কাটো জাস্ট। হুম, যে আমাদের প্লেট রেডি হচ্ছে। ও হো, দেখে কেমন একটা আমার ফিলিং হচ্ছে। এই যে রিওর প্লেট রেডি হচ্ছে। আজকে ওয়ালমার্টে গিয়ে ছোট ছোট সসগুলো পেলাম $1 করে, বেশ কাজের, তো ভাবলাম নিয়ে নিই। 3টে সস নিয়ে নিয়েছিলাম। কিরম লাগছে রিও? ভালোই লাগছে। শশা মুড়ি আর চানাচুর। বার্থডে কেক বানিয়ে। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মুড়ি খেতে খেতে আজকের দিনটা ভীষণ হেক্টিক গেল। হোটেলে এলাম, মাল রাখলাম, মালপত্র রেখে আবার গেলাম স্টোরে। তো দুবার যাওয়া আসা, পায়ে ভীষণ ব্যথা, রেস্ট নিতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।